আজীবন বউলে ভিডিও করে খা দিলাম দোয়া করে। আর তুই অন্য মায়ের লয়ে ভিডিও করে দোয়া করে খা ভাই। তো হে গাইস, আমি নবিতা রাব্বি। তো ফাইনালি আমি বিয়ে করে ফেললাম, কারণ আমার সব বন্ধুরাই বিয়ে করে কাপল ব্লগ করে লাখ লাখ টাকা ইনকাম করতে আসছে। তো তার জন্য আমিও ফাইনালি বিয়ে করে ফেললাম, কারণ আমার বউয়ের পুটকি দেখাই এখন লাখ লাখ টাকা ইনকাম করবো। আর যদি না পারি তাহলে কক্সবাজার নিয়ে ভাড়া দেবো। তুমি কি নতুন বউ ব্যবসায় নাম লিখাচ্ছ? আরে বোকাচোদার বাচ্চা, এই জায়গায় বলার কি আছে? তোরা তো বিয়ে করস বউকে দিয়ে বিজনেস করার জন্য, তোরা তো ইনকাম করতে পারস না। এই কারণে তো বউয়ের পুটকি দেখায় ভিডিও করে ওই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করে টাকা ইনকাম করস। মানে এই খাঙ্কির ছেলেদের কোনো কাজ করার অ্যাবিলিটি নাই, এই কারণে বিয়ে করে বউকে দিয়ে বিজনেস করে। আবার কেউ কেউ তো আছে কক্সবাজার নিয়ে যায় বউকে বিজনেস করানোর জন্য। এখন বিশ্বাস করেন রাসেল ভাই, কিছুতেই একটা বিষয় আমার মাথায় ঢুকতেছে না। এরা কি বংশগত বউ ব্যবসায়ী? ওদের বাপদাদারা কি বউ ব্যবসা করে খাইছে? এই কারণে কি ওদেরও বউ ব্যবসা করতে হবে? এখন শোন মাদার চোদের বাচ্চা, তুই বউ ব্যবসা কর, না হলে বউকে দিয়ে দেহ ব্যবসা কর, তা তো আমাদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু তোরা সোশ্যাল মিডিয়ার ভিতরে করিস না। কুয়াকাটা নাইলে কক্সবাজার নিয়ে যা, ভালো ইনকাম করতে পারবি। তো হ্যালো ভাই ব্রাদার্স, ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য। তো তারপর বলো কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তো আজকের ভিডিওটা কি নিয়ে হইতে যাইতেছে এটা তো তোমরা বুঝেই গেছো। আমাদের নবিতা রাব্বি তো নতুন করে বউ ব্যবসা শুরু করছে, আজকে তাকেই নিয়ে কিছু কথা হবে। তো গাইস, এখন তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। আমাদের বাংলাদেশে কিন্তু বিভিন্ন ধরনের বিজনেস আছে, এখন তার ভিতরে অন্যতম বিজনেস হচ্ছে বউকে দিয়ে বিজনেস করানো। বলেন কি? হ্যাঁ খেলা, এটাই সত্যি। বাংলাদেশে যদি সব বিজনেসে লস হয়, বউ ব্যবসায় জীবনে লস হবে না, কারণ বউ ব্যবসা করলেই তো মানুষ লাখ লাখ টাকা ইনকাম করে গাড়ি বাড়ি করে ফেলতে আছে। তার জন্যই তো নবিতা রাব্বি বিয়ে করে বউকে দিয়ে বিজনেস করবে, সেটার পরিস্থিতি নিতে আছে। কিন্তু আমাদের নবিতা রাব্বিকে আমি একটা সময় বুঝলাম অনেক ভালো মনের একটা ছেলে, কিন্তু বর্তমানে দেখি সেটা বেহাজত কালে আর মাদার চোরটাকে বুঝলাম একটা সময় অনেক ভালো, কারণ সে মাদ্রাসা দিয়ে পড়াশোনা করেছে। কিন্তু ভাই সেই পড়াশোনা করে তার কোনো লাভ হয় না, কারণ তার সাপড়ি বন্ধুদের সাথে চলে তো তার ব্রেনটা এসে পড়ছে পুটকির ভিতরে। এই কারণে তো সে সোশ্যাল মিডিয়ার ভিতরে উল্টাপুল্টা কাজ করতে আছে। তুই তো এখন কাপল ভিডিও করবি বউলে, তাই না? না এসব অভ্যাস নেই আমার। অভ্যাস নাই? বিয়ার আগে তো বউ নিয়ে ভিডিও করা শুরু করছো। এটা তো দুই একটা করি। আমি কি মানুষের মতো আলাদা গেলা জমি না হেমি কি আর যা ভিডিও করা শুরু। ভাই তুই একটা বেহাজাত কালার কা, কারণ তোর বিশ্বাস নাই, কারণ তুই এখনই তোর বউকে নিয়ে বিজনেস শুরু করে দিচ্ছিস। আর কয়দিন পর তো তুই ডাইরেক্ট একদম পুটকি মুটকি সব দেখাই ভিডিও করবি। আসল কথা তো হলো, একবার যদি মানুষের ভিতরে টাকা নেশাটা ঢুকা যায় তখন সে কি করে সে নিজেও জানে না। আর তোর ভিতরে টাকা নেশাটা ঢুকা গেছে, এই কারণে তো তুই বিয়ে করে বউকে দিয়ে বিজনেস করা শুরু করে দিছিস। এটা কি তোর বউ রে? এটা কি তোর বউ? এখন আমি ওই খাঙ্কির ছেলেটাকে বলতাছি যে বারবার জিগাইতাছে এটা কি তোর বউ নাকি? ওটা তোর বউ না, আর এটা নবিতা রাব্বির বউ না, এটা হলো তোর বাপের বউ। মানে কেমন তারা খাঙ্কির ছেলেদেরকে বিয়ে ইনভাইট করেছে, সব খাঙ্কির ছেলেরাই হিজলা। আরে মাদার চোদের বাচ্চা, বিয়ে খাইতাইছিস তোরা? এই জায়গায় কি ইন্টারভিউ করতাইছিস নাকি মজা করতাইছিস? আজীবন বউলে ভিডিও করে খা দিলাম দোয়া করে। আরে বকছো, তুই যদি দোয়া নাও করতে তাও ওই বউ বিজনেস করে খাইতে, কারণ ওর তো কোনো কাজ করার অ্যাবিলিটি নাই। এই কারণে তো হলে বিয়েটা করছে বউ বিজনেস করে খাবে, না হলে তোদের সংসার চলবে না বউ বিজনেস না করলে। अरे कहना क्या चाहते हो? মানে টিকটকে কিছু সাপড়ি পোলা পাই না আঙ্কেল, তারা যদি বউ ব্যবসা না করতো তাহলে তারা দুবেলা দুমোটা খেতে পারতো না। এই কারণে বিয়ে করে বউকে দিয়ে বিজনেস করে। তো ভাই তোরা বউকে দিয়ে বিজনেস কর, না হলে যে র্যাঙ্ক হয় না, তাতে আমাদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু তোরা যে সোশ্যাল মিডিয়ার ভিতরে চাইছে ওই অশ্লীল কাজগুলো করে, সেগুলো তো দেখে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাইতেছে। এখন তোদেরকে আমি একটা ভালো পরামর্শ দিতেছি, তোদের যদি টাকা ইনকাম করার এতই শখ, তাহলে বউকে নিয়ে কক্সবাজার বা কুয়াকাটা চলে যা, ভালো টাকা ইনকাম করে আসতে পারবি। সোশ্যাল মিডিয়ার ভিতরে এই ধরনের নষ্টামি করার কোনো প্রয়োজন হবে না। তো তারপরে যদি তোরা কাপল ভিডিও বানাইতে চাস তাহলে বানাইতে পারোস, তাহলে আমিও তোদের পিছনে আছি। দেখবো তোরা কোন পর্যন্ত যাইতে পারোস আর আমি কোন পর্যন্ত যাইতে পারি। कंट्रोल বাবা মায়ের কমেন্টের ভিতরে গালাগালি করে, এইগুলো দেখতে তোদের কাছে ভালো লাগে। যদি তোদের কাছে ভালো লাগে তাহলে তোরা এই ধরনের ভিডিওগুলো বানাইতে পারোস, তাহলে আমিও দেখবো তোরা কেমন ভিডিও বানাস আর আমিও তোদের নিয়ে কেমন রিপ্লাই দেই। ভাই আমি আবারও একটা কথা বলতে আসি, ওদের কমেন্টের ভিতরে যে ধরনের কমেন্ট করে ওগুলো দেখার পর ভাই বিশ্বাস করো আমার মাথায় গরম হয়ে যায়। যদি আজকে আমার এমন কমেন্ট করতো তাহলে আমি সোশ্যাল মিডিয়াতেই থাকতাম না। কিন্তু আমাদের এই বেখাচ্ছতা পোলাপাইন গুলো তো এই কমেন্ট গুলো দেখে ওরা ভিডিও বানায়, কারণ ওরা আরো মোটিভেট পাই মনে হয় এই কমেন্ট গুলো দেখা। আসি আমি তোদের বউ ব্যবসায়ীদের পিছনে, দেখবো তোরা কোন পর্যন্ত যাইতে পারো আর আমি কোন পর্যন্ত যাইতে পারি তোদের সাথে সাথে। তো আজকের মতো এই পর্যন্তই প্রিয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে বলো না। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ। দোয়া করি তোমাদের সকলের জন্য।